ঢাকা শহরে এসে দেখবেন অনেক সময় আপনার নেশাখোরদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। তো সেখানে নেশাখোরদের মন রক্ষা করার স্বার্থে এবং নিজের সেই এলাকায় ভালোভাবে চলার জন্য অনেক সময় নিজেকেও নেশায় পরিণত করতে হয়। প্রতিটা মানুষ গ্রাম থেকে আসে ঢাকা শহরে কিছু না কিছু করার জন্য। কেউ গার্মেন্টসে জব করতে আসে, কেউ ব্যবসা করতে আসে, কেউ লেবারি করতে আসে। এক একজনের চাহিদা এক এক রকম, এক একজনের চাওয়া একরকম, এক একজনের পাওয়া একরকম। তবে সবার উদ্দেশ্য একটাই থাকে, ঢাকা শহরে একটু পরিশ্রম করে দেশে গিয়ে ভালো একটা বাড়ি করবে, সেখানে সম্মানের সাথে তারা বেঁচে থাকবে। সবার কিন্তু একটাই চাওয়া পাওয়া থাকে। আপনারা যে এই মানুষগুলো দেখছেন সবাই গার্মেন্টসে যাচ্ছে জব নেওয়ার জন্য। ঈদের পরে অনেক জায়গায় জায়গা খালি হয়েছে, মেশিন তো নতুন লোক নেবে, এই জন্য সবাই ফ্যাক্টরির সামনে গিয়ে জমা হচ্ছে। যদি কপাল ভালো থাকে চাকরি হবে, যাদের কপাল খারাপ থাকবে তাদের অন্য কাজ করতে হবে। সো গার্মেন্টস সেক্টর আপনার ঢাকার ভিতরে যে সমস্যাটা হয়, গার্মেন্টস সেক্টর যদি কারো চাকরি না হয় গার্মেন্টস সেক্টরে, বিশেষ করে মহিলাদের চলাফেরাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ তাদের এখন তো আর বুয়ার কাজ, তারপর বুয়ার কাজই একমাত্র মহিলাদের কাজ ছিল ঢাকা শহর, তবে অনেকটাই কমে গেছে। তো গার্মেন্টস ছাড়া মূলত পক্ষে মহিলাদের ঢাকা শহরে খুব একটা কাজ নেই। সুতরাং আহ, মহিলারা খুব বেশি হতাশ হতে হয় যদি চাকরি না হয়। আপনারা যারা এখনো লাইক কমেন্ট করেননি প্লিজ একটু লাইক কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওটা রিচ করতে সাহায্য করে, আর যারা করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পুরুষদের ক্ষেত্রে অনেক সুযোগ থাকে চাকরি করার, যেমন লেবারিও করতে পারে, তারপর তারা চাইলে দোকানে কাজ করতে পারে, চাইলে গার্মেন্টসে জব করতে পারে, অনেক সুযোগ থাকে। তবে উদ্দেশ্য সবার একটাই, দেশ থেকে আসে, গ্রাম থেকে আসে শহরে, কিছু টাকা পয়সা অর্জন করে বাড়িতে গিয়ে একটা বাড়ি করবে সুন্দর দেখে এবং ভালোভাবে জীবনযাপন করবে। এই ঢাকা শহরে এসে অনেক মানুষ টাকা পয়সা কামিয়েছে, আবার অনেক মানুষ টাকা পয়সা খুইয়েছে। কিভাবে খুইয়েছে, ঢাকা শহরে এসে দেখবেন অনেক সময় আপনার নেশাখোরদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। তো সেখানে নেশাখোরদের মন রক্ষা করার স্বার্থে এবং নিজের সেই এলাকায় ভালোভাবে চলার জন্য অনেক সময় নিজেকেও নেশায় পরিণত করতে হয়। তো অনেক ছেলেরাই ঝরে যায় এরকম ভাবে, আসলে গ্রাম থেকে আসে টাকা পয়সা কামানোর জন্য, তো নেশাখোরদের চক্করে পড়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলে। এবং যদি গার্মেন্টসে কোনো মেয়েকে বিয়ে করে, সেই মেয়েটার জীবনটা একেবারে অতিষ্ঠ করে তোলে। আবার আরেকটা জিনিস হচ্ছে জুয়া, সেটা হচ্ছে আপনার বিভিন্ন মোবাইলে দোকানে জুয়া খেলে। তো এই জুয়া খেলেও কিন্তু মানুষ অনেক আপনার গরিব হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই শহরটা আসলে অনেক ভেলকিবাজ একটা শহর। হ্যাঁ, এই শহরে অনেক মানুষ ভালো কিছু করতে পারে, অনেক মানুষ ধোঁকায় পড়ে নষ্টও হয়ে যেতে পারে। তবে নষ্ট হওয়ার প্রবণতাটা এখন বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেকের সাথে মেলামেশা করে, স্থানীয় মানুষদের সাথে, নেশাখোরদের সাথে মেলামেশা করে তারা নিজের জীবনটাকে হেল করে দেয়। এবং জুয়া মানুষের জীবনকে কিন্তু একেবারেই বিপন্ন করে দেয়, কারণ জুয়া যাকে ধরে তাকে আসলে পথের ফকির না বানিয়ে ছাড়ে না। সো আমাদের সামনে অনেক মানুষ আমরা দেখতে পারি যারা নেশায় আসক্ত হয়ে বাদ হয়ে যায়, জুয়া খেলে আপনার টাকা পয়সা নষ্ট করে, একেবারে যাতা অবস্থা। তো এই ব্যস্ত নগরীতে আমাদের সবার জন্য চাওয়া থাকবে, যারা গ্রাম থেকে ঢাকা শহরে এসেছেন সবাই ভালোভাবে কাজ করবেন। কারোর সাথে আপনার প্রয়োজন আছে কোনো, আপনি গ্রাম থেকে এসে একটা এই শহরের স্থানীয় মানুষের সাথে সম্পর্ক করার এবং সেখানে তাদের সাথে সম্পর্ক করে নেশা করে পরিণত হওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। নেশাখোরদের চক্রই থাকে একরকম। হ্যাঁ, আপনাকে যদি ওরকম তাদের দেখে মনে হয় যেরকম, আপনাকে তাদের কাছে বেরাবে। তবে আপনাকে সেফ থাকতে হবে। আপনি যদি সেফ থাকতে পারেন, নিজেকে সেফ রাখতে পারেন, তবেই আপনি শহরে আসা সার্থক এবং গ্রামে গিয়ে ভালো একটা বাড়ি করতে পারবেন এবং বাকি জীবনটা সুখে কাটাতে পারবেন। শহরে এসে যদি আপনি টাকা পয়সা নষ্ট করে ফেলেন জুয়া খেলে, তারপর নেশা করে, হ্যাঁ মেয়েবাজি করে, তো তাহলে আপনার এখানেই শেষ। জীবনে ভালো কিছু আর করতে হবে না, শেষ পর্যন্ত দেখবেন দুকে দুকে মরতে হবে। এমন হতে পারে বয়সে গেলে ভিক্ষাও করতে হয়। সবার জন্য শুভকামনা থাকবে যারা গ্রাম থেকে এসেছেন। আমাদের কোনাবাড়িতে অনেক মানুষ আছে দেখেছি, অনেক ঝরে যেতে দেখেছি। আবার অনেকেই ভালো কিছু করছে শহরে, সব কষ্ট করে চাকরি করে, শুনছি যে দেশে জায়গা কিনেছে, বাড়ি করছে, শুনলেও ভালো লাগে। তবে যারা ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য অনেক বেশি মায়া হয় যে এমন ভালো ছেলেগুলোও ঝরে যাচ্ছে, নিজেদের ব্রেনকে ভালো দিক না বুঝিয়ে নিজেরা খারাপ দিকটাকে গ্রহণ করে নিচ্ছে। তো সবার জন্য শুভকামনা থাকবে। আপনারা যারা আছেন পরিশ্রম করছেন, এই টাকাগুলো নষ্ট করবেন না। হ্যাঁ, জমাবেন যেন বাড়িতে গিয়ে ভালো কিছু করতে পারেন, বাকি জীবনটা বউ বাচ্চা নিয়ে
ভালোভাবে কাটাতে পারেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।